আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজ সৌদি আরব জেদ্দা পেট্রোল পাম্পে কাজ করতেছি ১.৫ বছর ধরে। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পেট্রোল পাম্পের বিষয় সম্পর্কে। অনেকেই জানতে চাইছেন যে কোন কোম্পানিতে আসলে ভালো হবে, পেট্রোল পাম্পের কোন বিষয়ে আসলে ভালো হবে। তো এই নিয়ে আজকে কিছু কথা বলবো। প্রথমত চেষ্টা করবেন পেট্রোল পাম্পে না আসার জন্য। কারণ যদি আপনি পেট্রোল পাম্পে আসেন তাহলে প্রতিনিয়তই আপনার মানুষের সাথে ঝগড়া করতে হবে, সৌদিদের সাথে ঝগড়া করতে হবে, টাকা না দিয়ে চলে যাবে, নানা রকমের ঝামেলা। এই দেখা যায় দিন শেষে টাকা শর্ট পড়ে, নিজের পকেট থেকে ভরে দিতে হয়। আবার যদি খারাপ কোনো কোম্পানি হয় তাহলে তো যান শেষ। তো আমরা প্রথমে যে কোম্পানিতে ছিলাম কোম্পানি অনেক ভালো ছিল, সবকিছু কোম্পানি বহন করতো। কিন্তু এখন বর্তমানে যে কোম্পানিতে আছি এই কোম্পানি কিছুই বহন করে না, সব নিজের ঘাট থেকে যায়, সব নিজের পকেট থেকে ভরে দিতে হয়। তারপরও যদি কেউ পেট্রোল পাম্পে আসতে চান তাহলে ভালো কোনো কোম্পানিতে আসবেন, যেরকম সাসকো কোম্পানি আছে। যদিও আলদ্রিস পেট্রোল পাম্প সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি, মানে সৌদি আরবের মধ্যে আলদ্রিস কোম্পানি হলো সবচেয়ে বেশি এবং এটাই সবচেয়ে বড় কোম্পানি। ওই কোম্পানিতে আপনার বেতন দিবে ১৩০০। আর এমনিতে কোনো সুযোগ সুবিধা মনে হয় না, নাই। আমি অনেকের সাথে কথা বলছি আলদ্রিস কোম্পানির লোকের সাথে, কিন্তু আমার জানা মতে সাসকো কোম্পানি ভালো। আলদ্রিস কোম্পানির থাকা খাওয়া রুম বলে এগুলো সুবিধা না। তো আপনি যদি আসতে চান তাহলে সাসকো কোম্পানিতে আসবেন। আলদ্রিসও ভালো, আপনার ২ বছর পর পর আপনাকে হাফ টাউন টিকিট দিবে, কিছু বোনাস দিবে। এগুলো সব কোম্পানি দেয় না। আমার কোম্পানিও প্রথম যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে ছিল। ওই কোম্পানিতে ১১ মাস কাজ করছি, ভালো একটা অ্যামাউন্ট দিছি। তারপরে কোম্পানি বিক্রি করে দিছে আউস কোম্পানির কাছে, যে এখন বর্তমানে আছি আউস কোম্পানিতে। তো আপনারা যারা এরকম পেট্রোল পাম্পের বিষয়ে আসতে পারেন, সমস্যা নাই। তবে মাথায় রাখতে হবে একটু কষ্ট হবে কাজ, ১২ ঘন্টা ডিউটি। মাসের মধ্যে কি বছরের মধ্যে যত বছর বিদেশ করেন কোনো ছুটি পাবেন না, সবসময় আপনার কাজ করতে হবে। এমনকি অসুস্থ হলেও কাজ করতে হবে, কারণ আপনার যে ঘাটতিটা সেটা পূরণ করার মতো দ্বিতীয় কোনো লোক থাকবে না পাম্পে। অসুস্থ নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি বসে থাকেন তাহলে আপনার সাথে যে কাজ করবে তার উপর প্রেশার করবে বেশি। যদি ২ জন এক শিফটে কাজ করেন, ছোট পাম্প হয়, তাহলে একজনে কিন্তু সামাল দেওয়া ট্যাকেল দেওয়া সম্ভব না। তাই যত বছর বিদেশ করবেন পাম্পে আইসা একদিনও ছুটি পাবেন না। যদি আপনাকে দালালে বলে যে প্রতি শুক্রবার ছুটি আছে, তাই কিন্তু পুরা সৌদি আরবের মধ্যে পেট্রোল পাম্পে কোনো ছুটি নাই, এটা সবাই জানে। দালাল বলতে পারে আমি আসি বেলা আমাকেও বলছে দালালে যে সাপ্তাহিক ছুটি আছে, সপ্তাহে একদিন ছুটি, তারপর ১২ ঘন্টা ডিউটি, ১৫০০ রিয়াল বেতন। এইগুলো ১৫০০ রিয়াল বেতন ঠিকই পাইছি, আর একটাও ঠিক হয় নাই। তারপর এখন কাজ শিখে বলছি ২ মাস লাগছে কাজ শিখতে, হিসাব নিকাশ সবকিছু বুঝছি, কম্পিউটার চালানো শিখছি, তো এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো পজিশনে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আপনাদের জন্য এটাই বলবো, যদি আসেন তাহলে বুঝে শুনে আসবেন, চিন্তা ফিকির করে আসবেন। এবং যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমার জন্য দোয়া করবেন। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যেন সবাই সাকসেসফুল হয়ে সফলতা নিয়ে দেশে ফিরতে পারে। প্রত্যেকটা প্রবাসী ভাই যেন সফলতার উচ্চস্তরে পৌঁছে তারপরে সব দেশে ফিরতে পারে, ব্যর্থ হয়ে যেন কেউ দেশে না ফিরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।